দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কোথায় গেলাম আর জামাই অফিস থেকে আসার পর কি নিউজ দিল তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই যে দেখুন, আমার মেয়েটা কত সুন্দর করে হাঁটাহাঁটি করছে, খেলছে। এই যে আমি বাসাটা গোছালাম। আমার মেয়েটা এতদিন তো একটা রুমের মধ্যে বন্দি ছিল, এখন আর সেটা নাই। সে এখন সারা বাসা জুড়ে খেলছে, হাঁটছে। আর তার পায়ে যে নুপুর আছে, সেই নুপুরের শব্দগুলো যখন আমার কানে লাগে, আমার নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। সকালেই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল। এখন মেয়ে ঘুম থেকে উঠেছে, আমি তার সাথে কিছুক্ষণ খেলছি। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। এর মাঝখানে আমি একটা আলু ভাজিও করে নিয়েছি। মেয়ের বাবা লাঞ্চ আওয়ার অফিস থেকে আসলো, মেয়ের বাবাকে আমি খেতে দিলাম। এদিকে আমি মেয়েকেও খাইয়ে দিলাম। আজকে লাঞ্চ আইটেমে ছিল মুরগির মাংস, আলু ভাজি, পেঁপে ভর্তা আর একটু গাজরের সালাদ। এগুলো দিয়ে আমরাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকেলে আবার আমরা একটু হাঁটতে বেরিয়ে গেলাম। অনেকদিন বাসা থেকে বাহির হওয়া হয় না। হাঁটতে তোমার কেমন লাগতেছে বলো? যদিও জামাই প্রতিদিন অফিস থেকে আসার পর বলে যে চলো একটু বাহির থেকে ঘুরে আসি, একটু হেঁটে আসি, কিন্তু আমি যে ক্লান্ত থাকি, আমার আর যেতে ইচ্ছা করে না। আর যেদিন আমি বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে যাই, সেদিন তো আমার থেকেও বেশি এক্সাইটেড থাকে আমার জামাই। এবং আপনারা তো শুনলেন যে সে আমাকে জিজ্ঞেস করছিল যে আমার হাঁটতে কেমন লাগছে, কারণ আমার থেকে বেশি এক্সাইটেড সে ছিল। তারপরে এই গ্রামের রাস্তা ধরে হাঁটছি আমরা তিনজন মিলে। গ্রামের এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে এত ভালো লাগে। আমার তো বরাবরই গ্রাম খুব পছন্দের। এখন আপনাদেরকে দেখায় যে আমরা হাঁটতে হাঁটতে কি কি দেখলাম। এই যে দেখুন, কলা গাছে কলা ধরে আছে, এখনো পাকেনি। তারপরে এই যে কচু শাকের ক্ষেত দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি। এত সুন্দর করে এগুলো বেড়ে উঠেছে। একটু সামনে এগিয়ে যেতেই দেখি যে মিষ্টি কুমড়া গাছ, যেটি মাছা বেঁধে দিয়েছে এবং মাছাতে এত সুন্দর করে বেড়ে উঠেছে, ভালোই লাগছিল দেখতে। এবং অনেকগুলো মিষ্টি কুমড়ো ধরেছে, যেগুলো জলে যাতে পড়ে না যায় সেজন্য বেঁধে দিয়েছে পলিথিন দিয়ে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে এবং সেটি কিন্তু পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছে। তারপর আরেকটু সামনে এগিয়ে যেতে দেখি যে লাউ গাছ, যেটিও মাছার সাথে খুব সুন্দর করে বেড়ে উঠেছে। অনেকগুলো লাউ ফুল দেখা যাচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু লাউ ধরবে। দেখুন, যিনি এই বাগানগুলো করেছে এবং ওনার জমিটা কিন্তু খুবই ছোট, এবং এই ছোট জমিতে খুব সুন্দর করে গাছ লাগিয়ে সেটাকে ব্যবহার করেছে। চলুন এখন হাঁটতে হাঁটতে বলি যে জামাই অফিস থেকে আসার পরে কোন নিউজটা দিয়েছিল। জামাই অফিস থেকে আসার পরে বলেছিল যে আমাদের জন্য একটা গুড নিউজ আছে। তো আমি জিজ্ঞেস করলাম কি গুড নিউজ? বলে যে আমার চট্টগ্রামে 14 দিনের জন্য আরেকটি ট্রেনিং সেশন হয়েছে এবং সেখানে যাওয়া লাগবে। যদিও এটা গুড নিউজ, কারণ 14 দিনের জন্য আবার আমরা চট্টগ্রামে একসাথে আমার মায়ের বাসায় থাকতে পারবো। কিন্তু কয়েকদিন আগেও তো চট্টগ্রাম শহর থেকে আসলাম, আসার পরে এই বাসাটা গোছাতেও তো অনেক কষ্ট হয়েছিল। আবার 14 দিনের জন্য বাসায় না থাকা মানে আবার বাসাটা অপরিষ্কার হয়ে যাওয়া, আবার এসে বাসা পরিষ্কার করা, এই সবগুলো যখন মাথায় আসছিল না, তখন ভাবছিলাম এটা কি গুড নিউজ ছিল নাকি ব্যাড নিউজ। তারপর আরেকটু হেঁটে পাকা রাস্তায় ওঠার পরে দেখতে পেলাম এই বিড়ালটাকে। আমাদেরকে দেখার পরে কিন্তু সে পালিয়ে যায়নি, একটু একটু করে হাঁটছিল। আমার মেয়ে তো এই বিড়ালকে দেখে খুব খুশি ছিল। তো আমি আমার মেয়েকে কোলে নিয়েছিলাম, মেয়ের বাবা ভিডিওটা করছিল। তারপর তাদেরকে আমি রেখে আমি বাসায় চলে গিয়েছিলাম, কারণ আমার বাসায় তো অনেক কাজ আছে, ব্যাগ গোছানো লাগবে, বাসার ফার্নিচারগুলো একটু ঢেকে দেওয়া লাগবে। এই জন্য আমি বাসায় চলে যাই, তারা বাহিরে ছিল। তারপর কিছুক্ষণ পর মেয়ে আর মেয়ের বাবা চলে আসলো, আসার পরে কিছু ফ্রুটস নিয়ে আসছে। আরে আমরা তো এর পরের দিনেই চলে যাব চট্টগ্রাম শহরে, এই ফ্রুটসগুলো কি একদিনে শেষ করা সম্ভব? আমি আনারস খেতে পছন্দ করি দেখে জামাই যখন দেখতে পেলো যে আনারস, সাথে সাথে নিয়ে নিল, আর সাথে মেয়ের জন্য কিছু আমও নিয়ে নিল। মেয়ে আর এখন মেয়ের বাবা মিলে এখন দুজন মিলে বাজারগুলো খুলছে, খুলে খুলে রাখছে। এরপর মেয়ের বাবা আনারস কেটে নিল, আমাকেও দিল। এখন আমরা যখন আনারস খেতে বসলাম, মেয়েও খাবে, মেয়েকে একটু খাইয়ে দিলাম। যদিও আমি জানি না বাচ্চাদেরকে আনারস খাওয়ানো যায় কিনা, তাকে কিন্তু বেশি দিনে অল্প একটুকু খেয়েছে। আপনারা কিন্তু কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন যে 1 বছরের বাচ্চাকে আনারস খাওয়ানো যায় কিনা। তারপর এই যে আমাদের ছাদ থেকে সন্ধ্যার ভিউটা দেখতেও ভালো লাগছিল। আচ্ছা, এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।